আগে চাকুরি পাওয়ার জন্য রাজনৈতিক নেতাদের কাছে যেতে হতো, মিছিল মিটিং এ যেতে হতো। বর্তমানে চাকুরি পাওয়ার জন্য কাউকে মিছিল মিটিং এ যেতে হয় না। পরীক্ষা দিয়ে নিজের মেধার পরিচয় দিয়ে যুবক যুবতীরা চাকুরি পাচ্ছে। বুধবার এডিনগরস্থিত পিআরটিআই হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে নয়া চাকুরি প্রাপক 474 জনের হাতে অফার লেটার তুলে দিয়ে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বুধবার এডিনগরস্থিত পিআরটিআই হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে একাধিক দপ্তরের একাধিক পদে মোট 474 জন চাকুরি প্রাপকের হাতে অফার লেটার তুলে দেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পরে অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বর্তমান সরকার চায় স্বচ্ছতার মাধ্যমে সবকিছু হোক। সঠিক নিয়োগ নীতি ও স্বচ্ছতার মাধ্যমে চাকুরি প্রদান করা হলে সুশাসনের বিষয়টি নিশ্চিত হবে। আগে চাকুরি পাওয়ার জন্য রাজনৈতিক নেতাদের কাছে যেতে হতো, মিছিল মিটিং এ যেতে হতো। বর্তমানে চাকুরি পাওয়ার জন্য কাউকে মিছিল মিটিং এ যেতে হয় না। পরীক্ষা দিয়ে কাজের মেধার পরিচয় দিয়ে যুবক যুবতীরা চাকুরি পাচ্ছে। বহু সরকারি কর্মচারী রয়েছেন যারা চাকুরি থেকে অবসরে চলে গেছেন, আবার অনেকে ইতিমধ্যে প্রয়াত হয়েছেন, কিন্তু তারা তাদের কাজের মাধ্যমে নিজেদের পরিচয় দিয়ে গেছেন। সংশ্লিষ্ট দপ্তরে এখনো তাদের নাম নিয়ে আলোচনা হয়। নতুন চাকুরি প্রাপকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আহ্বান জানান, তারা যেন তাদের কাজের মাধ্যমে নিজেদের পরিচয়ের জানান দেন। আগে আমরা দেখতাম যে পলিটিক্যাল পার্টির প্রশাসনে হাঁটতে হবে, যেতে হবে, পলিটিক্যাল দাদাদের সাথে যোগাযোগ রাখতে হবে, পার্টির রিলেশন লাগবে, এইসব হলে তবেই চাকরি পাওয়া যায়। এখানে একজনও বলতে পারবেন না যে এইভাবে আপনাদের চাকরি হয়েছে। নাও ইউ হ্যাভ প্রুভড দ্যাট ইউ আর দ্য ক্রিম অফ দ্য সোসাইটি থ্রু ইউর এক্সাম আউটকাম। বর্তমান সরকার 2019-20 অর্থ বছরে গ্রুপ সি পদে 965 জন, 2020-21 অর্থ বছরে 629 জন, 2021-22 অর্থ বছরে 2699 জন, 2022-23 অর্থ বছরে 5044 জন এবং 2023-24 অর্থ বছরে 1966 জনকে সরকারি চাকুরি প্রদান করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো জানান, গ্রুপ ডি পদে 2018-19 অর্থ বছরে 100 জন, 2019-20 অর্থ বছরে 174 জন, 2020-21 অর্থ বছরে 121 জন, 2021-22 অর্থ বছরে 134 জন, 2022-23 অর্থ বছরে 116 এবং 2023-24 অর্থ বছরে 78 জনকে চাকুরি প্রদান করা হয়েছে। সর্বমোট 13,661 জনকে সরকারি চাকুরি প্রদান করা হয়েছে। বর্তমান সরকার কাজে বিশ্বাসী, প্রচারে নয়। সরকার সব জায়গায় স্বচ্ছতা বজায় রাখতে চায়। ত্রিপুরার ছেলে মেয়েরা বর্তমানে কোনো অংশে কম নয় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 2019-20 গ্রুপ সিতে 965 জন, 2021-21 629 জন, 21-22 2699 জন এবং 2022-23 5044 জন, 2023-24 1966। তাহলে বলছে চাকরি নেই, চাকরি দেওয়া হয় না। তো সর্বমোট আমরা 13,661 জনকে আমরা গভর্নমেন্ট চাকরি আমরা দিয়েছি। তো ভাববার বিষয়, অনেকে বলেন এগুলো, কিন্তু আমরা কাজে বিশ্বাসী। এদিন PA2 পঞ্চায়েত নির্বাহী কর্মকর্তা, CDPO, ICDS সুপারভাইজার মিলিয়ে মোট 474 জনের হাতে অফার লেটার তুলে দেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব JK সিনহা, বিধায়িকা মীনা রানী সরকার সহ অন্যান্য আধিকারিকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।